প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি মেন্টালি খুবই স্যাটিসফাইড বিকজ মাই ফ্রেন্ড কল টু মি এ ফিলোসফার। আমার কিছু বন্ধুরা আমাকে এ যুগের ফিলোসফার হিসেবে নাম দিয়েছে। আই এম রিয়েলি মেন্টালি স্যাটিসফাইড বিকজ ফর দ্যাট। আচ্ছা, যাক, মূল কথা আসি। খালি হাসলে তো হবে না। আজকে আমি মোট 41টি ধর্ম নিয়ে আলোচনা করব। এভাবে আমি ধাপে ধাপে আপনাদেরকে আরও শত শত ধর্মের বিষয় আলোচনা করাবো। আপনারা আমার সাথে থাকবেন। চলেন, এই যে 41টি ধর্ম, এই 41টি ধর্মের নাম আগে বলি, তারপরে যতটা সম্ভব আলোচনা করি। চলো শুরু করি। 1 নম্বরে, কোরআনে সৃষ্টিকর্তার রূপ কেমন? কোরআনে সৃষ্টিকর্তার রূপ হচ্ছে জ্যোতিময়। এটা আছে আপনার সূরা নূরের 35 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতিরূপ। কোরআনে আরও কথা বলা আছে এই সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে। যেমন আপনার সূরা আনামের 103 নম্বর আয়াতে সৃষ্টিকর্তার রূপ বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আবার সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। ঠিক আছে, এটা আছে। আচ্ছা, এটা গেল 3 নম্বর, না 2 নম্বর গেছে। এবার 4 নম্বরে বাইবেলের সৃষ্টিকর্তার রূপ। বাইবেলে সৃষ্টিকর্তা হচ্ছে অতিকায় এক জ্যোতি, আর সেই জ্যোতির আছে 7টা অংশবিশেষ প্রতিনিধি। তারা তার নির্দেশগুলো মেনে চলে এবং তারা তার প্রতিনিধি হিসেবে কাজ করে, এরকম বর্ণনা আছে। সেখানেও ঈশ্বর জ্যোতিময়। তারপরে তাওরাতের ঈশ্বরও জ্যোতিময়। আপনারা তো জানেন, তাই না, যে তাওরাতের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম। তো এই মুসা আলাইহিস সালামের সাথে যখন ওই যে তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে দেখা হলো, তখন সেই আল্লাহর রূপ ছিল কি? জ্যোতিময়। ঠিক না? তাহলে আমরা দেখলাম কোরআনেও ঈশ্বর জ্যোতিময়, বাইবেলেও ঈশ্বর জ্যোতিময়, তাওরাতেও ঈশ্বর জ্যোতিময়, এবং 5 নম্বরে পার্সি ধর্মেও ঈশ্বর জ্যোতিময়। পার্সি ধর্ম অর্থাৎ আজ থেকে 5,000 বছর আগে, 5,500 বছর আগে যে পার্সি ধর্ম বা জরস্টার ধর্মের আবির্ভাব করেছিল, সেখানেও ঈশ্বর জ্যোতিময়। আহুরা মাজদা সেই যাক, আগে ঈশ্বরের রূপ সম্বন্ধে বলি, সে জায়গায় ঈশ্বর জ্যোতিময়। এবং বুদ্ধ ধর্মের সৃষ্টিকর্তার রূপও কি অনেকটা জ্যোতিময় বা জ্যোতি। কারণ কি জানেন, গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে আসে, তখন আকাশ থেকে একটা শ্বেত হস্তি অর্থাৎ সাদা হাতি তার মায়ের শরীরে প্রবেশ করছিল। এবং গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গে আরোহণ করেছিলেন। তো সেখানে দেখবেন যে সেই মহাশূন্যে আস্তে 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 গৌতম বুদ্ধ চলে যাচ্ছে। মানে গৌতম বুদ্ধের স্বর্গ আহরণ নিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা কয়টা ধর্ম বললাম? 1 নম্বরে ইসলাম ধর্ম, 2 নম্বরে ইহুদি ধর্ম, 3 নম্বরে খ্রিস্টান ধর্ম, 4 নম্বরে পার্সি ধর্ম, তারপরে 6 নম্বরে বৌদ্ধ ধর্ম, তাই না? তারপরে 7 নম্বরে সনাতন বা হিন্দু ধর্ম ঈশ্বর জ্যোতিময়। না তস্যি প্রতিমা অস্তি। সৃষ্টিকর্তার কোনো মূর্তি নাই, কোনো আকার নাই। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা এক এবং মানে একজনই, দ্বিতীয় কেউ নাই। কার কথা? বেদের কথা। অর্থাৎ পুরাণ যা বলতেছে, তাওরাত তাই বলতেছে, বাইবেল তাই বলতেছে, ইংরেজি তাই বলতেছে, জবুর তাই বলতেছে, এবং সনাতন ধর্ম তাই বলতেছে। এবার আসেন 8 নম্বরে চলে আসছি, গ্রিক ও রোমান ধর্ম। একসাথে 2টি ধর্ম, কিন্তু গ্রিক প্লাস রোমান। সেই গ্রিক ধর্মের কাওয়াস হচ্ছে কি? অদৃশ্য, জ্যোতিময়, নিরাকার, আপনারা যদি দেখতেন। তারপর রোমান ধর্মের ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। তারপরে সুমেরীয় ধর্ম বলতে আপনার এটা আপনার ওই সুমেরীয় বলতে আপনার দজলা, ফুরাত, ইউফ্রেটিস, টাইগ্রিস,
সিমন জিহন যে নদী, এক একটা ধর্মে এক রকম কথা বলে আর কি, বুঝছেন? একই নদীকে এক এক রকমের নাম, এক এক ধর্মে এক এক রকম। যেমন যেমন বলে এই যে তুর পাহাড়, তুর পাহাড়ে কেউ তুর পাহাড়, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে তোয়া পর্বত, কেউ বলে গোবর্ধন পর্বত, এভাবে অনেকে অনেক নামে ডাকে। তো এই সুমেরীয় বলতে আপনার মিশর ও সিরিয়ার যে মধ্যবর্তী স্থান, এখানকার যে সুমেরীয় ধর্ম, সেখানকার ঈশ্বরও নিরাকার, জ্যোতিময়। তারপরে প্যাগান বা হিন্দু ধর্ম যেটা আছে, সেখানকেও ঈশ্বর কিন্তু জ্যোতিময়, তাকে দেখা যায় না, তবে তাদের বিশ্বাস যে সব সৃষ্টির ভিতরে তিনি আত্মার রূপে বিরাজমান, ফলে তারা সেই অবতার বা দেবতার পূজা করে। কিন্তু যিনি ঈশ্বর, যিনি ভগবান, তার মূর্তি কিন্তু করে না। কিন্তু এই বিষয়টা না জেনে তারা উল্টোপাল্টা মন্তব্য করে, ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। আচ্ছা, জৈন ধর্মে ঈশ্বরের রূপ কেমন? জৈন, সেখানেও নিরাকার। শিখ ধর্মের ঈশ্বরও নিরাকার। কনফুসিয়াস ধর্মের যে সৃষ্টিকর্তা, কনফুসিয়াস মানে চীনের যে কনফুসিয়াস ধর্ম, কনফুসিয়াস ধর্মের সৃষ্টিকর্তার নাম হচ্ছে টিয়ান। সেই টিয়ানের রূপ অদৃশ্য। তাও মানে এই যে একটা কেন্দ্রীয় শক্তি বললে বোঝা যায়, যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এই যে সমস্ত কিছু ঘটতেছে পৃথিবীতে, গোটা পৃথিবীকে কেন্দ্র করে যে শক্তি কাজ করছে, প্রভাব কাজ করছে, সেটা হচ্ছে তাও। এটা হচ্ছে তাও আর সিন্ত ধর্ম এই কথা বলে। আর কনফুসিয়াস ধর্ম বলে কি টিয়ান হচ্ছে স্বর্গমত্তের প্রতিষ্ঠাতা, মালিক। মানে আমরা যাকে বলি আল্লাহ বলি, ওরা তাই বলে। তো ওদের ভাষা আর কি, এক দেশের গালি এক দেশের বলি। এবার আসেন 15 নম্বরে সিন্ত ধর্মে বলে কেন্দ্রীয় শক্তি বোঝেন না? মানে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, সব কিছুর পিছনে একটা শক্তি, কেন্দ্রীয় শক্তি কাজ করতেছে, এটা তারা বিশ্বাস করে। সৃষ্টিকর্তা বিশ্বাস করে না এমন ধর্ম নাই। পৃথিবীতে প্রায় 4500 অথবা 4300 ধর্ম পাওয়া যায়। তারা সবাই একজন সৃষ্টিকর্তায় মানে, দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। হ্যাঁ, তবে তাদের ভাষায় আলাদা আলাদা নিয়মে, আলাদা আলাদা পদ্ধতিতে, আলাদা আলাদা ভাষায় সেই সৃষ্টিকর্তাকে ডাকে। এবার আমরা আছে বাহাই ধর্মের সৃষ্টিকর্তা আছে বাহা আল্লাহ। অর্থাৎ আমরা যেমন নিরাকার জ্যোতিময় আল্লাহকে বিশ্বাস করি, বাহাউল্লাহরা সেই বাহা আল্লাহ। এরপর আছেন এরিদু ধর্ম। এরিদু একটা ধর্ম আছে, ওই তাদের ঈশ্বর নিরাকার। তারপরে গুপটেংরি ধর্ম হয়তো অনেকে আপনারা জানেন না, কিন্তু এই গুপটেংরি ধর্মটার প্রতিষ্ঠাতা ছিলেন হালাকু খান বলেছিলেন যে আমি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত নবী। বোঝা গেছে? কে বলছিল? হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুল্লাহ, নাম শুনছেন না? এই তাদের এই ধর্ম। তবে হালাকু খানের ছেলের কারণে সে যখন মুসলমান হয়ে যায়, তখন এই ধর্মটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। মানে একটা ধর্মর জন্ম হয়েছে, সেই ধর্মটা কিছুদিন পরে মারা গেছে, আবার আরেকটা ধর্ম জন্ম হয়েছে। হ্যাঁ, এইভাবে এটা হচ্ছে গুপটেংরি ধর্ম। এটা হচ্ছে আপনার হালাকু খানের ধর্ম, যেটা আর কি, এটা চীনের ধর্ম। আর ইয়াজিদি ধর্ম, ইয়াজিদি একটা সম্প্রদায় আছে আমাদের ইসলাম ধর্মের একটা অংশ। তারা ইসলাম ধর্মের মতো নিয়মকানুন পালন করে, তবে তারা বলে যে এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীর দায়িত্ব দিয়েছে আজাজিল শয়তানরে। হ্যাঁ, কারণ পৃথিবীতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, শুধু আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি নক্ষত্র আছে। এত বড় বড় বিশাল বিশাল যে সাম্রাজ্য, এগুলো কে দেখাশোনা করবে, তাই না? এই জন্য আজাজিল শয়তান কে এটি দায়িত্ব দিয়েছে। তবে তারা বলে যে আজাজিল শয়তানরে আল্লাহ পরীক্ষা করছিল। এই এজিদ ধর্মের অনুসারী যারা, তারা বলে যে আজাজিলকে আল্লাহ পরীক্ষা করছিল, পরে সে পরীক্ষা উত্তীর্ণ হয়। হ্যাঁ, না তুমি ঠিকই করছো, কারণ তুমি হচ্ছে আগুনের তৈরি, তোমার গতি ঊর্ধ্বের দিকে, আর মাটি হচ্ছে পচা কাদার মাটি, মানুষ মরলে তো মাটির সাথে মিশে যায়, নিচে দিকে গতি। অতএব আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষা জিতে গেছো, তোমার আমি এই পৃথিবী চালানোর দায়িত্ব দিলাম। অনেকে আবার শয়তানের ধর্ম বলে থাকে, শয়তানের উপাসক বলে থাকে। যাও, এবার 20 নম্বরে ঈসা নবী বা যিশুর জীবনের অজানা রহস্য। ঈসা নবীকে আমরা জানি যে খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু
আর একটা দল আছে, এই জন্য বললাম ঈসা নবীর ধর্ম। সেটা হচ্ছে ঈসা নবীর আবার ধর্ম কি দেখেন, এটা হচ্ছে যে একদল বলতেছে যে ঈসা নবী আপনার ওই রোম সম্রাট পিলাতের ভয়ে পালাইয়া ভারতবর্ষের যে শ্রীনগর আছে, কাশ্মীরের শ্রীনগর, সেখানে চলে আসে এবং সেখানে ঈসা নবীর মাজার আছে। যদি আপনারা দেখতেন জানা যাবে না, কিন্তু এটা নিয়ে অনেক মত আছে, অনেক ভাগ আছে। এখানে ভাগের কথা যদি বলি রে ভাই, তাহলে তো মনে করেন যে এখানে শত শত হাজার ধর্ম চলে আসবে। মনে করেন যে এই সনাতন কথা বললাম, আরে খ্রিস্টান ধর্মের কথা বললাম, এখানে ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভার্টেজ, জিওবা সাথী, অর্থোডক্স, অ্যাংলিকন, হানাফাইট, এরমটি 14 ভাগে ভাগ আছে আপনার খ্রিস্টান ধর্ম। আবার আমরা যদি ইসলাম ধর্মে আসি, অন্য প্রশ্ন চলে গেলাম, ইসলাম ধর্মে আসি, তাহলে আমরা দেখতে পাবো শিয়া, সুন্নি, মোতাজিলা, খারেজি, রাফেই, দ্রোজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেই, মালিকি, হাম্বলি, হানাফি, তারপরে আহলে হাদিস, আহলে কোরআন, দেওবন্দি, সাতপন্থী, জুবাইরপন্থী, মাজারপন্থী, মসজিদপন্থী, এভাবে আমাদের ইসলাম ধর্মের ভিতরে 73 ভাগে ভাগ। তাহলে এই 73-এর সাথে যদি আপনি এই 40-কে ভাগ দেন, তাহলে কয় হাজার হবে? কয়েক হাজারের কাছে চলে যাবে, তাই না? তো এত ধর্ম তো আমি একদিন আলোচনা করতে পারবো, তাই না? হাজার হাজার ধর্ম আছে। হ্যাঁ, আমার এই চ্যানেলে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে আপনার সেখানে আমি 200 ধর্মের আলোচনা করছি, মানে 200 ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কি নামে ডাকে, সেই ভিডিওটা আছে, আপনি দেখতে পারেন। আর একটা ভিডিওতে আমি 45টা ধর্ম নিয়ে আলোচনা করছি, আর আজকে আমি বসছি 41টা ধর্মের আলোচনা করব। তবে আমার মনে হয় যে এখানেও প্রায় 100, 150, 200 ধর্মের আলোচনা চলে আসতে পারে, তবে ওখানে যাব না। আবার মনে করেন যে এই যে যেমন বৌদ্ধ ধর্ম কিন্তু 3টে ভাগ আছে। একটা আছে হিনজান, মহাজান, বজ্রযান। আবার ইহুদের মধ্যে আছে সাদ্দুকী সম্প্রদায়, ফারসি সম্প্রদায়, ইয়াসিন গ্রুপ, এরকম ভাগ আছে। ভাগ ধর্ম যদি আমরা ধরি, তাহলে ধর্মের সংখ্যা হবে কয়েক হাজার বা তারও বেশি, কয়েক লাখও হইতে পারে। আমি আপনাদেরকে জানাবো, একটু ধৈর্য ধরেন, আপনার সাথে থাকবেন। আচ্ছা, ইবাদি ধর্ম, ইবাদিরা কিন্তু মুসলমানদের আর একটা ধর্ম আছে ইবাদি ধর্ম। তারপরে আছে আপনার লোসাইরি বা আলাউই, অর্থাৎ এটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়ে ফাতেমার জামাইয়ের নাম অনুসারে আলীর নামে এই ধর্মের নাম করা হয়েছে আলাউই, অর্থাৎ আলীর ধর্মে। আলী হচ্ছে আলী আল্লাহ, আল্লাহ হচ্ছে আলী, আল্লাহকে আলী বলা হয়, যে আল্লাহর একটা রূপ হচ্ছে এই আলী। বুঝছেন বিষয়টা? আপনারা জানি নেন আলাউল ধর্ম অথবা লুসাই ধর্ম সার্চ দিলে পেয়ে যাবেন, দেখতে পারবেন। তারপরে আছে আপনার লুসাই জাতির ধর্ম, লুসাই জাতির ধর্ম আছে, তারাও একজন সৃষ্টিকর্তায় মানে। তারপরে উহাবি মতবাদ, এটা উহাবি মতবাদ বলতে ইসলাম ধর্মেরই একটা অংশ, তবে এই উহাবিরা আপনার মূর্তি পূজা, তারপরে আপনার কবর পূজাকে পছন্দ করে না। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই উহাবিরা যখন ক্ষমতায় আসলো, তখন এরা আপনার আরবের যত কবরস্থান ছিল, বিশেষ করে জান্নাতুল বাকি যে কবরস্থান ছিল, সেটাকে গুঁড়োয় মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পরে হাসানের যে মাজার ছিল, সেগুলো গুঁড়োয় মাজাইতেছে। এভাবে অসংখ্য মাজার গোড়ায় দিছে। এরা হচ্ছে ওহাবি, যারা মাজার পছন্দ করে না তারা হচ্ছে ওহাবি। আর একটা দল আছে মাজার পছন্দ করে, তারা তো হচ্ছে আপনার মাজার পূজারি, তাই না? এরকম তো এর অনেক ভাগ আছে, ভাগ ধরতে গেলে ভাইরে অনেক সময় লাগবে। এবার আসেন আমরা 29 নম্বরে রাষ্ট্রা ফারানিয়াজম, বা এই রাষ্ট্রা ফারাজিম ধর্ম হচ্ছে আপনার জামাইকা, আফ্রিকার যে জামাইকা, ওখানকার একটা ধর্ম হচ্ছে এই আফ্রিকার জামাইকা ধর্ম। এদের দাবি হচ্ছে যে ওই যে ইউসুফ নবীর বাবার যে 12 পুত্র ছিল, মনে আছে? ওই যে
ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, সেই 12 পুত্রর একদল হচ্ছে এই রাস্টা ফারাজিয়াম ধর্মের অনুসারী, যারা জামাইকায় বসবাস করে। হ্যাঁ, তারাও ইহুদিদের মতোই বলে আমরা সেই যে 12 দলের এক দল। এটা আলোচনা করতে গেলে কয়েক হাজার ধর্মের কথা আলোচনা চলে আসবে, সেখানে যাব না। তাহলে এই রাস্টা ফারাজিয়াম ধর্ম হচ্ছে সেই ইহুদিদের একটা আলাদা অংশ। যেমন ইসলামের দুটি অংশ, শিয়া সুন্নি, ঠিক ওরকম রাস্টা ফারাজিয়াম ধর্ম সেই ইহুদিদের একটা অংশ। আচ্ছা, এবার আসেন সিওন্ডোজাইজম, সিওন্ডোইজম ধর্ম, সিওন্ডিইজম ধর্ম। এটা বেশ কঠিন একটা শব্দ, তাই না? এটা হচ্ছে চীনের এই সিওন্ডিইজম ধর্মটা চীন, কোরিয়া এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত বসবাসকারী তারা এই ধর্মটাকে পালন করে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই একজন সৃষ্টিকর্তা কিন্তু মানে। তারা চিন্তা করে এবং বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবীটার সামনে নেই, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এগুলো তো সান্দনিকভাবে নান্দনিকভাবে প্রশংসীয়ভাবে কিন্তু এটা আবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তাই না, বর্ধন হচ্ছে। এর পিছনে একটা বৃহৎ একটা শক্তি আছে, যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা তাকে উপলব্ধি করা আদৌ সম্ভব নয়। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা চলে যাব সিন্ডোইজম ধর্ম, হচ্ছে চীন এবং কোরিয়া অঞ্চলের একটা ভাষা ধর্ম। এবার আমরা যাব 27 নম্বরে বোটা ধর্ম। নাম শুনছেন? বোটা ধর্ম শোনেন নাই আমার মনে হয়। তো এই বোটা ধর্মটা মূলত ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রায় 30-40 লক্ষ মানুষ তারা এই বোটা ধর্ম পালন করে। তারাও একজন সৃষ্টিকর্তায় মানে। তারপরে আপনার 28 নম্বরে মাজদাইজম মানে এই যে পারস্য ধর্ম। এটা আজ থেকে 5,500 বছর আগে ইরানে একটা ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম হচ্ছে মাজদাইজম বা জরথুস ধর্ম বা পার্সি ধর্ম, অনেক নাম, তাই না? আমরা 3টে ধর্ম করতে পারি, কিন্তু একটা শেষ করে দিছি। এই ধর্মে এই যে মাজদাইজম বা পার্সি ধর্ম বা জরথুস ধর্ম যাই বলেন, এই ধর্মে একটা মজা আছে, ইসলাম ধর্মের মতোই, একেবারে 95% ইসলাম ধর্মের মতো। কারণ কি জানেন, এই পার্সি ধর্মে এর যিনি প্রতিষ্ঠাতা, তিনি একবার নদীর মোহনায় বসে, তিন নদীর মোহনায় বসে সৃষ্টিকর্তার আরাধনা করতেছিলেন। হে সৃষ্টিকর্তা, তুমি আমার প্রতি রহম করো, তুমি আমার প্রতি শান্তি বর্ষণ করো। তো এভাবে সাধনা করার পরে একবার হঠাৎ করে ঐশ্বরিক এক দূত আবির্ভূত হলেন, যার নাম আছে আর্কঅ্যাঞ্জেল। তো বলো যে আমি তোমার জন্য আসছি। কি বার্তা? বলো যে মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তোমাকে আমি স্বর্গে নিয়ে যেতে চাই। আহুরা মাজদা, অর্থাৎ সৃষ্টিকর্তা, পার্সি ভাষায় সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা বলা হয়। তো তোমাকে আমি স্বর্গে নিয়ে যেতে চাই, বলে যথা আজ্ঞা। তখন সেই আর্কঅ্যাঞ্জেল অর্থাৎ ঐশ্বরিক দূত মানে অ্যাঞ্জেল, গড গিফটেড অ্যাঞ্জেল, সে কী করলো, এই আহুরা মাজদাকে কোলে করে নিয়ে একদম মহা শূন্যে সাই করে মেরাজের মতো উনি সেই সৃষ্টিকর্তা অর্থাৎ আহুরা মাজদাকে চলে গেলেন। যাওয়ার পরে সালাম হলো, কথা হলো, কেমন আছো? ভালো। তারপরে ওই যে শরবত খাইলো, খাওয়ার পরে বলো ঠিক আছে, হেই ফেরেশতা আর্কঅ্যাঞ্জেল, বলো জি হুজুর। বলো যে ওই জরথুসকে এই করো, ওই স্বর্গের যে সুখ শান্তি ওগুলো দেখাও, হুর গেলেমান যারা আছে তাদেরকে দেখাও, এবং নরকের যে শাস্তিগুলো সেগুলো দেখাও। ও প্রত্যক্ষভাবে দেখে যাক, তো যে ওই মানুষদেরকে এটা জানাবে। উনি তো স্বর্গরাজ্য আর কি। তো বলো যে ঠিক আছে। পরে ঘুরে দেখতে প্রায় 10 বছরের মতো সময় লাগছিল। 10 বছর এই মিরাজ শেষ করে, মিরাজ আমরা মুসলমানরা যেমন মিরাজ বলি, পার্সি ধর্মে সেটাকে বলে বিরাজ। মিরাজ আর বিরাজ কিন্তু কাছাকাছি ধর্ম, তাই না? তো সেই বিরাজে তিনি যান এবং আল্লাহর সাথে দেখা করে আসেন, এবং সেখান থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। পার্সি ধর্মে যারা, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, সন্ধ্যা, দুপুর, প্রত্যুষে আর মধ্যরাত 5 বার নামাজ পড়ে। এবং আমরা যেমন মুসলমানে অজু করি, ঠিক সেমনি এই পার্সি ধর্মের লোকেরা অজু করে। দেখেন ওদের ভাষায়, পার্সি ধর্মের ভাষায় অজুকে বলে প্রক্ষালন।
আবার আমরা যেমন মুসলমানরা পুল সিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব, ওই ধর্ম সেম, ওই ধর্ম আপনার ওই সিম্বত সাঁকো কালভার্ট পুল ব্রিজ বলতে আমরা যা বুঝি ওটাকে বলে সিম্বত সাঁকো। সেই সিম্বত সাঁকো পার হয়ে আপনার জান্নাতে যেতে হবে। যেমন একটু কথা বলি, আপনাদের নাহলে বুঝবেন না হয়তো সহজে, কেউ কেউ হয়তো বুঝবেন। আমরা মুসলমানরা, ইহুদিরা ও খ্রিস্টানরা, এই 3 ধর্মের অনুসারীরা আমরা সেই পুল সিরাতের পথ পাড়ি দিয়ে স্বর্গে প্রবেশ করব। আর হিন্দুরা বৈতরণী যে নদী সেটা পার হয়ে স্বর্গে প্রবেশ করবে। আর এই পার্সি ধর্ম অনুসারীরা সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে প্রবেশ করে। তার মানে কি, একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে জান্নাতে ঢুকতে হবে। তো এই ব্রিজটাকে এক একটা ধর্মের মানুষ এক এক রকমের নামকরণ করছে, এই আর কি। কিন্তু মূল যে ভিত্তিটা, ফাউন্ডেশন কিন্তু মূল এক। আচ্ছা, এবার আসেন মাজদা ইসলাম তো বললাম, এটা হচ্ছে আপনার পারস্য এবং ইরানের। ইরান বলতে আপনার আজকের যে ইরান, এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য। ওই সময় ছিল আপনার এই মাজদাইজম ধর্ম। এখনও মাজদাই ধর্ম অনুসারী বহু আছে, হ্যাঁ, বিভিন্ন দেশে আছে, আমাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেই আছে এই মাজদাইজম ধর্ম। আচ্ছা, আর একটা ধর্ম আছে অসত্র ধর্ম। অসত্র এটা হচ্ছে পলিথিটিক। এটা হচ্ছে আপনার আমাদের পূর্ব অঞ্চলে যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলের এই পলিথিটিক একটা ধর্ম আছে। তারাও একটা অদৃশ্য সৃষ্টিকর্তায় মানে এবং আত্মা ও পরকালে মানে। বন্ধুরা, আমি শুধু এই ধর্মগুলোর নাম বলে যাচ্ছি, কারণ এই 41টা বা এই যে 50-60টা ধর্মের আলোচনা চলে আসলে এগুলো তো আসলে আলোচনা করলে কিছুই হবে না। তাই আপনি শুধু আপনাদেরকে টাচ দিয়ে দিচ্ছি যে পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমার একটা ভিডিও আছে, দেখবেন যে 200 ধর্মের আলোচনা। মানে 200 ধর্মের আলোচনা বলতে কি, ওই যে 200 ধর্ম, ওই ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে, এইভাবে সংক্ষিপ্ত করে 200 ধর্ম নিয়ে তো আর হয় না, আলোচনা করা যায় না, একটা ভিডিওতে লাইভ করা যায়। আমি করব, আমার সাথে থাকবেন। তাহলে আমরা দেখলাম অশত্রু ধর্ম, এটা আছে পলিথিটিক দের একটা ধর্ম। তারপরে আরেকটা ধর্ম আছে 30 নম্বরে, একাস্কার। এই একাস্কার ধর্মের অনুসারীরা থাকে আসলে আমেরিকাতে। আমেরিকা যদি প্রাচীন অনেক ধর্ম আছে, যেমন অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এরকম বহু ডগন ধর্ম, এরকম বহু ধর্ম কিন্তু আমেরিকাতে আছে। আমরা মনে করি যে ওরা শুধু খ্রিস্টান, না, মিথ্যে কথা। অনেক সনাতন ধর্ম আছে এবং তারা সেই ধর্মগুলো পালনও করে। তো তার ভিতরে একস্কার হচ্ছে একটা ধর্ম। এই ধর্মটা আমেরিকার মানুষেরা অনুসরণ করে। আচ্ছা, এবার আমরা আসবো 31 নম্বর একটা ধর্ম। 31 নম্বর এই ধর্মের নাম আছে আলাউরা ধর্ম। আলাউরা, এই আলাউরা ধর্মটা আবার আফ্রিকার নাইজেরিয়া অঞ্চলের আলাউরা ধর্মের যারা অনুসারী, তারা আপনার আধ্যাত্মিকতা বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তবে তারা নামাজ পড়ে না, রোজা থাকে না। কিন্তু তারা মনে করে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট। আমার চরিত্র ভালো হইতে হবে, আমার কর্ম দিয়ে আমি প্রমাণ করে দেবো আমি সৎ, আমার চলা ফেরা, উঠা বসা, আচার আচরণে প্রমাণ করে দেবো আমি সৎ এবং আমি একজন আধ্যাত্মিক সাধক, হ্যাঁ, তাহলেই জান্নাত। ওই মিথ্যে হ্যাঁ, মোনাফেকের মতো নামাজ পড়লাম, শয়তানি কাজ করলাম, এইগুলো তারা পছন্দ করে না। বোঝা গেছে? এই আর কি। তো এটা হচ্ছে আপনার আলাউরা ধর্ম, যেটা আফ্রিকার নাইজেরিয়াতে এটা পালন করা হয়। এবার আমরা চলে যাব 32 নম্বর ধর্ম, কাওদাই ধর্ম। নাম শুনছেন? কাওদাই ধর্ম। চীনে একটা ধর্ম আছে কাওদাই ধর্ম। চীনে তো অনেক ধর্ম আছে, যেমন তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাই না, টেংরি ধর্ম, অনেক ধর্মের কথা বললাম না, 5-7টা ধর্মের কথা বললাম। এর সাথে আবার কাওদাই ধর্ম আছে। এরা আছে চীন এবং তাইওয়ান অঞ্চলে, এর সংখ্যা বেশি। তারপরে ইউনিফিকেশন একটা ধর্ম আছে। আপনারা যাবেন, গুগলে যেয়ে একটা সার্চ দিবেন যে ইউনিফিকেশন রিলিজিয়ন্স, তাহলে দেখবেন যে ইউনিফিকেশন একটা ধর্ম আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার
যে মানুষেরা তারা একটা ইউনিফিকেশন ধর্ম এটা তারা পালন করে, কিন্তু অনেকে জানে না। আর জানার সময় বা কইরে ভাই, আমরা নামাজ পড়তে পড়তে এতই ক্লান্ত হয়ে যায় যে কোরআন হাদিস পড়ার তো সময় পাই না, তাই না? তো অন্য ধর্ম জানবো কি, আর অন্য ধর্ম পড়লে তো আবার মহাপাপ, তাই না? কারণ অন্য ধর্ম ধর্মই না, এরকমটি বলা হয়। কিন্তু তারা এই যে যত ধর্ম বললাম না, এই যে সব ধর্ম কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানে, ওই একজন সৃষ্টিকর্তা বিভিন্ন নামে ডাকে আর কি। এবার আসেন আমরা আলোচনা করব ফালুন গং। 34 নম্বরে ফালুন গং নামে একটা ধর্ম। এটা হচ্ছে চীনের একটা নতুন ধর্ম, কয়েকশো বছর মাত্র এর আবির্ভাব ঘটছে, ফালুন গং। এবার আসেন 35 নম্বরে তালমুদ ধর্ম। এটা হচ্ছে আপনার ব্যাবিলন, মিশর, সিরিয়া, তুরস্ক, জর্দান, যে জায়গা না, ওখানে একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম আছে ফালুন গং ধর্ম। আপনারা গুগলে সার্চ দেবেন, দেখবেন যে এই ফালুন গং সম্বন্ধে বিস্তারিত জেনে যেতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে চীনের একটা নতুন ধর্ম, ফালুন গং। তারপরে আমরা যাবো 35 নম্বরে যাবো তালমুদ ধর্ম। এই তালমুদ ধর্মটা হচ্ছে ব্যাবিলনের একটা ধর্ম, এটা আপনারা গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। তারপরে 36 নম্বরে সেনেগাল ধর্ম। সেনেগাল তো চেনেনি, তাই না? সেনেগালের যারা অনুসারী তারা আলাদা একটা ধর্ম পালন করে, একজন সৃষ্টিকর্তায় মানে, সেটা হচ্ছে এই ফালুন গং, এরা সেনেগাল ধর্ম। এবার আমরা চলে যাব 37 নম্বরে, এসে প্রাচীন ধর্ম। অনেক অসংখ্য ধর্ম আছে, তার মধ্যে মনে করেন সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, এরকমটি অসংখ্য ধর্ম আছে। তারপরে আসে আপনার 38 নম্বরে সুমেরীয় ধর্ম বলতে আপনার ওই যে ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত, সিমন, জিহন যে নদী, এক একটা ধর্মে এক একটা নাম দেয়, তো তখন আর আমরা সমস্যা হয়ে যায়। যেমন সনাতন ধর্মে প্রথম মানবমণি বলা হয় জমজমি, আবার ওই একই সনাতন ধর্মে বলা হয়েছে মনুসতর হওয়া, আবার ওই একই সনাতন ধর্মে বলা হয়েছে যে এই প্রথম মানবমণি হচ্ছে আদম এবং হব্বাপতি। জ্বালা না, একটা ধর্মের প্রতি প্রথম মানবকে অনেক টাইমে ডাকা হয়েছে, তো এটা মানুষের সাধারণ মানুষ তো গোলায় ফেলবে, তাই না? আমি তো ফিলোসফার, এই জন্য আমি বলতে পারতেছি, কিন্তু আমার দীর্ঘদিনে 30-35 বছর অভিজ্ঞতা, আমি ধর্ম নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, কিন্তু সাধারণ মানুষ তো নিজের ধর্মই জানে না, তাই না? কলেমা 4 কলেমা ঠিকমতো বলতে পারে না, তাই না? সমস্যা না, এই আর কি। যাক, আমার জন্য দোয়া করবেন আপনারা, আর আমার সাথে থাকবেন। আমি চাই এই ধর্মের বিভেদটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাক, আমরা সবাই মানুষ, আর আমাদের সৃষ্টিকর্তা একজনই। কোরআনও তাই বলে যে আমাদের একজনই সৃষ্টিকর্তা। আচ্ছা, এবার আমরা চলে যাব 37 নম্বরে প্রাচীন ধর্ম। এটা হচ্ছে সুমেরীয় এবং মিশরীয়, ওই অঞ্চলের প্রাচীন কিছু ধর্ম আছে, এখনও আছে, তারা সেই নিয়মে তাদের ধর্ম পালন করে। 38 নম্বরে সুমেরীয় ধর্ম বলছি। তারপরে 39 নম্বরে তুরস্কের রহস্যময় ধর্ম। তুরস্ক বলতে এখানে আপনার ওই যে উর নামক শহরে হজরত ইব্রাহিম সাল্লাম জন্ম হয়েছিল, হ্যাঁ, সেখানকার একটা নতুন ধর্ম। তবে ওই ধর্ম তো আমরা ধরি না এখন, ইব্রাহিমের আলাদা ধর্ম ধরি আমরা, কিন্তু আলাদা ধর্ম ছিল, সেটাকে ভেঙে যার ভাগযোগ করে নিয়েছে, গরুর মাংস ভাগ করার মতো। এই কঠিন বিষয়, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আস্তে আস্তে, শুধু আপনাদেরকে আমি টাচ দিচ্ছি যে পৃথিবীতে কত ধর্ম আছে। তারপরে 39 নম্বরে আছে তুরস্কের তুরস্কের রহস্যময় ধর্ম। এটাও আপনারা জেনে যেতে পারবেন গুগলে সার্চ দিলে। তারপরে 40 নম্বরে আছে আব্রাহামিক ধর্ম। আব্রাহামিক ধর্ম আবার কেমন? আরে বাবা, আব্রাহামিক ধর্ম হচ্ছে যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, যে 3টে ধর্ম এবং সনাতন ধর্ম, এই ধর্মগুলোকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন। কারণ এই আব্রাহাম অর্থাৎ এই ইব্রাহিম, আমরা যাকে বলি ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টান বলে আব্রাহাম, আবার এই আব্রাহামকে হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন। কি জ্বালা, তাই না? কীভাবে বুঝবেন? তো সিলেটে আমরা যাকে কুলা বলি, কুলা দিয়ে মা বোনেরা যে আপনার চাউল পরিষ্কার করে না, তো সেই কুলাকে সিলেটের মানুষে বলে ফটকাইয়ে দে। এই ফটকাইয়ে দে আমার এই 52 বছর জীবনে আমি কখনো শুনি নাই, নতুন করে শুনলাম যে কুলাকে ফটকাইয়ে দে বলে। হ্যাঁ, আর কুলা বলতে মানে একটু যৌনাঙ্গ বা গুপ্ত অঙ্গ, এরকম নারীদের বোঝানো হয় আর কি।
ওই দেশে কুলা বলে, সিলেটে কুলা বলে খ্যাপে, আবার রংপুরে পুরি বললেও খ্যাপে। হ্যাঁ, এরকম তো শুনছি আর কি। আমি সিলেটে গেছি কিন্তু এটা তো আমি জানি না এটা আর কি। তাহলে এটা 40 নম্বরে আমরা পেলাম আব্রাহামিক ধর্ম। আব্রাহামিক ধর্ম তো অনেক ধর্ম সমন্বয় আব্রাহামিক ধর্ম। এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মকে একসাথে বলে আব্রাহামিক রিলিজন, এবং আমি বলবো যে সনাতন ধর্ম আব্রাহামিক রিলিজনের অংশ, কিন্তু সাধারণ মানুষ জানে না। তারপরে নুহু নবীর ধর্ম। হ্যাঁ, নুহু নবী প্রায় 950 বছর ধরে তার উম্মতকে হেদায়েতের জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। ফলে